একটি গ্রহের তিনভাবে প্রতিকার করা ঋষি আপনাকে পলা করিয়ে থাকেন। এটি একেবারে ঘরে বাইরে সব জায়গায় রাগের কারণে সেই মানুষটি বিভিন্ন রকম বিপদ এবং রাশির কিন্তু এনার্জি কিন্তু রয়েছে। বৃশ্চিক অর্থাৎ অষ্টম, অষ্টম অর্থাৎ মৃত্যু, মৃত্যু অর্থাৎ যদি ম্যাজিক দেখতে চান, আপনার যদি ইমিডিয়েট সলিউশন দরকার হয়, তার থেকে লাখ লাখ টাকা দিয়ে আমি তার রেমেডি নিয়েছি। কই এরকম রেমেডি তোকে কোনোদিন বলিনি, এত সস্তা এরকম রেমেডি সম্ভব? হ্যাঁ, এইভাবেই রেমেডি সম্ভব। ভুল করে ধারণ করেন, অপঘাতে মরতে পারেন, অ্যাক্সিডেন্টে মরতে পারেন, তিলে তিলে মরতে পারেন, প্রত্যেক দিন মরতে পারেন। নমস্কার, জয় ভৈরব বাবা, জয় মা তারা, জয় মা কামাখ্যা। আমি অ্যাস্ট্রোলজার দেবরাজ দাস। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো গ্রহের প্রতিকার নিয়ে। একটি গ্রহের তিনভাবে প্রতিকার করা যেতে পারে। রত্ন বা পাথর দিয়ে গ্রহটিকে শক্তিশালী করে, গ্রহটির সঙ্গে সম্পর্কিত দ্রব্য গরিব মানুষকে দান করে দিয়ে, এবং 3 নম্বর, সেই গ্রহটি আপনার যে ভাবে বসেছে সেই ভাব এবং গ্রহ সম্পর্কিত কাজ নিজের জীবনে করে সেই গ্রহটিকে ব্যালেন্স করার মাধ্যমে। প্রথমেই আমি বলি, মাঙ্গলিক দোষের প্রতিকার হিসেবে অনেক জ্যোতিষী আপনাকে পলা পরিয়ে থাকেন। এটি একেবারেই ভুল। সবার আগে, মাঙ্গলিক কী? আপনার জন্মকুণ্ডলীর লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই 5টি ভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই ব্যক্তিটিকে মাঙ্গলিক বলা হয়। মাঙ্গলিক ভাবের প্রভাবে কী কী হয়? সেই ব্যক্তির জীবনে মানসিক অশান্তি দেখা দেয়, সেই ব্যক্তির জীবনে সাংসারিক অশান্তি দেখা দেয়, সেই ব্যক্তি অত্যন্ত পরিমাণে রাগী হন, মানুষজনের সঙ্গে অত্যন্ত পরিমাণে ঝগড়া করেন, সংসারে এমনভাবে মানুষের সঙ্গে ঝগড়া করেন যাতে সেই সংসারে টেকা অতিষ্ঠ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এই ধরনের সাংসারিক ঝামেলা দেখা দেয় এবং ঘরে বাইরে সব জায়গায় রাগের কারণে সেই মানুষটি বিভিন্ন রকম বিপদ এবং হেনস্থার শিকার হন, এবং এই কারণে কাজে কর্মে অত্যন্ত পরিমাণে বাধা সৃষ্টি হয়। এখানের কারণ কি? কারণ হচ্ছে মঙ্গল। মঙ্গল এই বাধাগুলো কেন সৃষ্টি করে? তার কারণ মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি। মঙ্গলের মধ্যে বৃশ্চিক রাশির কিন্তু এনার্জি কিন্তু রয়েছে। বৃশ্চিক অর্থাৎ অষ্টম, অষ্টম অর্থাৎ মৃত্যু, মৃত্যু অর্থাৎ শ্মশান। সমস্ত রকমের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এগুলো হচ্ছে অষ্টম। অষ্টম ভাব হচ্ছে শ্মশান। সেই শ্মশানের সেই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার যে এনার্জি, সেটা কিন্তু মঙ্গলের মধ্যে ভরপুর পরিমাণে রয়েছে। এই কারণে কোনো ব্যক্তি মাঙ্গলিক হলে 1, 4, 7, 8 এবং 12 এই 5টা ভাবে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে সেই ব্যক্তির মধ্যে এই অষ্টমীর এনার্জির আধিক্য দেখা যায়, যার কারণে ব্যক্তিটি অত্যন্ত পরিমাণে রাগী হন এবং যার কারণে তার জীবনে দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না। এইবারে মঙ্গল একই সেই ব্যক্তির সঙ্গে শক্তিশালী, তার উপর আপনি তাকে পলা পরিয়ে আরও বেশি পরিমাণে তাকে আপনি পাওয়ার দিয়ে দিলেন, তাহলে সেই ব্যক্তি কী হবে? তার হাই ব্লাড প্রেশারের সমস্যা আসবে প্রথমত। কারণ মঙ্গল অলরেডি পাওয়ারফুল সে হয়েই রয়েছে, আপনি অলরেডি ও আপনার ক্ষতি করছে, উল্টে তাকে আপনি আরও বেশি পরিমাণে পাওয়ার দিয়ে দিয়েছেন। অবশ্যই আপনার সে ক্ষতি করবে, আপনার মঙ্গল তো সে করবে না। এইবারে মাঙ্গলিক দোষের প্রতিকার কী? আপনি যদি ম্যাজিক দেখতে চান, আপনার যদি ইমিডিয়েট সলিউশন দরকার হয়, মঙ্গল গ্রহ সম্পর্কিত দান করে দিন। কী কী দান করবেন? লাল কাপড়, লাল মুসুরির ডাল, গুড়, শুকনো লঙ্কা এবং লঙ্কা গুঁড়োর প্যাকেট, লাল যে কোনো জিনিস, লাল যে কোনো জিনিস নিয়ে গিয়ে কোনো গরিব মানুষকে দান করে দিন যে কোনো মঙ্গলবার। ইমিডিয়েট রেজাল্ট পাবেন, 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আপনারা হয়তো বলবেন, আমি তো এত বড় জ্যোতিষীর কাছে গেছি, তার থেকে লাখ লাখ টাকা দিয়ে আমি তার রেমেডি নিয়েছি। কই এরকম রেমেডি তোকে কোনোদিন বলিনি, এত সস্তা এরকমভাবে রেমেডি সম্ভব? হ্যাঁ, এইভাবেই রেমেডি সম্ভব। কিন্তু আপনাকে কেউ এগুলো বলবে না, কারণ এইগুলো যদি বলে তাদের লক্ষ লক্ষ টাকার মানুষকে সর্বশান্ত করে যে জ্যোতিষীর নামে ভণ্ডামি যে ব্যবসা, সেটি বন্ধ হয়ে যাবে। এই কারণে এই রেমেডি কেউ আপনাকে বলবে না। এতটাই সহজ সরল হচ্ছে গ্রহদের রেমেডি, স্পেশাল কিচ্ছু নেই, পুরোটাই ভণ্ডামি এবং আপনাদের পকেট কাটার উপায়। জ্যোতিষের নামে এই ভণ্ডামি আমি বন্ধ করে আমি ছাড়বো, এই শপথ আমি নিয়েছি এবং এই বন্ধ আমি করব। আপনি যদি ইমিডিয়েট সলিউশন চান, ইমিডিয়েট রেহাই চান, মঙ্গলের দান করে দিন। কিন্তু সবার আগে এটা খেয়াল রাখতে হবে যে আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন ওগুলো কিন্তু মঙ্গল গ্রহ থেকেই আসছে। সেগুলো যদি মঙ্গল গ্রহ ছাড়াও কিন্তু এই সেম কাইন্ড অফ প্রবলেম আপনাকে কিন্তু শনিও দিতে পারে। ঠিক আছে, শনিও দিতে পারে, শুধুমাত্র রাহুও দিতে পারে, ইভেন কেতুও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তাই একা শুধুমাত্র এই প্রবলেমগুলো আছে বলেই আপনি মঙ্গলের দান করে দিলেন, হয়তো প্রবলেমটা আসছে অন্য কোনো গ্রহ থেকে, তখন সেই গ্রহ সম্পর্কিত দান করতে হতো। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমের সলিউশন কিন্তু পাবেন না। এটা কিন্তু খেয়াল রাখবেন। সবার আগে আপনি মেক শিওর করবেন যে প্রবলেমটা আপনার মঙ্গলের জন্যই হচ্ছে। তারপর গিয়ে কিন্তু আমি যে জিনিসগুলো বললাম ওগুলো কিন্তু দান করবেন। কতটা পরিমাণ দান করবেন? নিয়ম অনুযায়ী আপনার যা ওজন তার 10 ভাগের 1 ভাগ কিন্তু দান করা উচিত। অর্থাৎ আপনার যদি 80 কিলো ওজন হয়, আপনার 8 কিলো দান করা উচিত। কিন্তু কোনো ব্যক্তির পক্ষেই এতগুলো জিনিস 8 কিলো করে দান করা সম্ভব না। সেই কারণে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি ততটুকুই দান করবেন। কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। সেই কারণে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি ততটুকুই ব্যয় করবেন। ততটুকুই আপনি দান করবেন এবং তাতেই আপনার কাজ হবে। আপনি যদি ইমিডিয়েট সলিউশন চান, 24 ঘন্টা দান করে দেখুন, 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, এইবারে আমি বলব গ্রহকে শক্তিশালী করে তার প্রতিকার। ধরা যাক কোনো ব্যক্তির ছকে লগ্নপতি পীড়িত বা দুর্বল। কীরকমভাবে? ধরা যাক মিথুন লগ্ন, লগ্নপতি হচ্ছে বুধ। বুধ পীড়িত হচ্ছে শনি দ্বারা বা মঙ্গল দ্বারা বা রাহু দ্বারা পীড়িত। কী করবেন আপনি? বুধকে শক্তিশালী করবেন। বুধকে শক্তিশালী করার জন্য পান্না আপনি ধারণ করতে পারেন। লগ্নপতি হলেন আপনি নিজে। লগ্নপতি হলেন আপনি নিজে। সেই কারণে যে কোনো মানুষ যে কোনো সময় লগ্নপতির রত্ন কিন্তু নির্ভাবনায় ধারণ করতে পারেন। লগ্নপতির রত্ন ধারণ করার অর্থ আপনি নিজেকে শক্তিশালী করছেন, নিজের আত্মবিশ্বাসকে আপনি বৃদ্ধি করছেন।
লগ্নপতি যদি নিচস্থ হয়, লগ্নপতি যদি দুর্বল বা পীড়িত হয়, ইভেন লগ্নপতি যদি শক্তিশালীও হয়, তাহলেও কিন্তু লগ্নপতির পাথর কিন্তু চোখ বন্ধ করে ধারণ করা যায়। তো কোনো গ্রহ লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতি হওয়ার সাথে সাথে যদি ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতি হয়, তাহলে সেই গ্রহের রত্ন না ধারণ করাই উচিত। সেই ক্ষেত্রে আপনি সেই গ্রহের রিলেটেড যে দেবতা তাদের পুজো করবেন, আধ্যাত্মিক পথে আপনি হাঁটবেন, সেই ক্ষেত্রে তার এফেক্ট অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এই পুরো জিনিসটা বুঝতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, এখানে আমার নাম্বার দেওয়া রইল। এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমার থেকে কনসালটেশন নিতে পারেন, খুবই সস্তা, আমি বেশি টাকা নিই না। এবং আপনি আমার থেকে যদি একবার যদি কনসালটেশন নেন, আপনার সারা জীবন কোনো জ্যোতিষীর কাছে আপনাকে আর যেতে হবে না, এটা আমার গ্যারেন্টি। লাইফ টাইমের রেমেডি সহ প্রতিকার কিন্তু আমি দিয়ে দিই, শুধুমাত্র সাম্মানিক দক্ষিণায়। নির্ভাবনায় আপনি আমাকে যোগাযোগ করতে পারেন, খুবই স্বল্প মূল্যে প্রপার প্রতিকার সমেত রেমেডি কিন্তু আমি আপনাকে করিয়ে দেবো। আচ্ছা, এবার আমি বলি, কোনো গ্রহ সম্পর্কিত কাজ করে, কোনো গ্রহ সম্পর্কিত কাজ করে তার প্রতিকার কীরকম। ধরা যাক কন্যা লগ্নে অষ্টমপতি মঙ্গল আপনার লগ্নে অবস্থান করছে, আপনি উচ্চ মাঙ্গলিক, কী করবেন? কী করবেন? অষ্টমপতির রত্ন ধারণ করবেন? মঙ্গলের রত্ন ধারণ করবেন? মরে যাবেন, জাস্ট মরে যাবেন। অষ্টমপতির রত্ন আপনি যদি ভুল করে ধারণ করেন, অষ্টমপতিকে ডেকে আনা মানে শ্মশানকে নিজের কাছে ডেকে আনা, মৃত্যুকে নিজের কাছে ডেকে আনা। অপঘাতে মরতে পারেন, অ্যাক্সিডেন্টে মরতে পারেন, তিলে তিলে মরতে পারেন, প্রত্যেক দিন মরতে পারেন, নরক যন্ত্রণায় ভুগে মরতে পারেন। তাহলে কি করবেন? অষ্টমপতি রিলেটেড কাজ আপনাকে করতে হবে। কি কি? ডিপ রিসার্চ, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। হিসাব নিকাশ, অডিটিং, এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, এই ধরনের অকাল্ট রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত করতে হবে। এই আপনাদের সামনে যে বসে রয়েছে আমি দেবরাজ, অষ্টমপতি আমার লগ্নে। যেদিন থেকে আমি পৃথিবীতে জন্মেছি সেই দিন থেকে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে আমি অ্যাস্ট্রোলজি করবো একটা টাইমে। বর্তমানে আমি এমটেক স্টুডেন্ট, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই, আইআইএসটি শিবপুর, ইঞ্জিনিয়ার আমি একজন। অষ্টমপতি যখন লগ্নে যায়, অষ্টমপতি যখন লগ্নে যায়, আপনাকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতেই হবে আপনার পেশার দিক থেকে, অথবা আপনি যে কাজগুলো বললাম সেগুলোর মধ্যে কোনো না কোনো একটা আপনাকে করতেই হবে। যদি আপনি না করেন, আপনি জীবনে শান্তি পাবেন না, সম্ভব নয় পাওয়া। আমি ব্যক্তিগতভাবে অষ্টমকে সম্পূর্ণরূপে ইউজ করার জন্য আমি একাধারে ইঞ্জিনিয়ার এবং একাধারে অ্যাস্ট্রোলজার। অষ্টমকে এইভাবেই ব্যালেন্স করতে হয়। মানুষের জীবনে দুঃখ দুর্দশার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভাবটা প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে অষ্টম ভাব, কারণ এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জায়গা, আবার সবচেয়ে ভালো একটা জায়গা। অষ্টম ভাবকে বোঝা মানুষের পক্ষে খুব কঠিন, কারণ অষ্টম আমাদেরকে দুঃখ দুর্দশা পীড়া জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দেয়। আবার এই অষ্টম আপনাকে আধ্যাত্মিকতার চরম পর্যায়ে আপনাকে নিয়ে যেতে পারে, কারণ অষ্টম ভাব হলো কি কুণ্ডলিনী শক্তি। অষ্টম ভাব আপনাকে আবাদও করতে পারে, অষ্টম ভাব আপনাকে বরবাদও করতে পারে। নেশা, ভাঙ, জুয়া, জোচ্চুরি, চুরি, ডাকাতি, রেপ, ধর্ষণ, সমস্ত কিছু অষ্টম ভাবের আন্ডারে পড়ে। যে কোনো ধরনের অনৈতিক কাজ, দুর্নীতিযুক্ত কাজ, সমস্ত কিছু অষ্টমের আন্ডারে পড়ে। আবার অষ্টমের আন্ডারে কি পড়ে? তন্ত্র সাধনা, জ্যোতিষ, আধ্যাত্মিকতা, কুণ্ডলিনী শক্তি, পুরো এরিয়াটাই অষ্টম। আপনার উপর ডিপেন্ড করছে আপনি অষ্টমের ভালো দিকটা ইউজ করবেন না খারাপ দিকটা। এইভাবে অষ্টমকে ইউজ করে আপনি অষ্টমপতি এবং অষ্টম গ্রহে বসে থাকা গ্রহের প্রতিকার আপনি করতে পারেন। দ্বাদশপতি আপনার লগ্নে, কি করবেন? অষ্টমের মতো, আচ্ছা 4, 8, 12 এই তিনটিকে আমরা একত্রে বলে থাকি মুখ্য ত্রিকোণ। এই চারটে ভাব, এই তিনটে ভাবই 4, 8 এবং 12, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, তিনটে ভাবই কিন্তু আমাদের জীবনে, বিশেষ করে 8 এবং 12, চতুর্থ ভাবকে তো আমরা মানসিক শান্তি, লাক্সারি, রিয়েল এস্টেট, তারপর আপনার গাড়ি বাড়ি সমস্ত কিছুর জন্য দেখে থাকি, কিন্তু 8 এবং 12 মানুষের জীবনে সর্বদাই প্রবলেম ক্রিয়েট করে। 6, 8 এবং 12 তিনটেকে আমরা একত্রিত বলি ত্রিক ভাব, দুস্থান বলা হয় তিনটেকে একত্রে, দুস্থান বা ত্রিক ভাব। ঠিক আছে, 6, 8, 12 সব মানুষের জীবনে প্রবলেম ক্রিয়েট করে। 6 আপনাকে ঋণ দেবে, রোগ দেবে, পীড়া দেবে। 8 আপনাকে সেই ঋণের চক্করে আপনি ধার দেনা করবেন, রোগের চক্করে আপনি হসপিটালে ভর্তি হবেন। আর 12 আপনাকে সোজা মুক্তি দিয়ে দেবে, মরে যাবেন, অথবা সেই যে জোচ্চুরি আপনি ষষ্ঠ থেকে আপনাকে ঋণ দিয়েছে সেই জন্য অষ্টমীকে আপনি জোচ্চুরি করলেন, দ্বাদশীকে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে মেন থিওরি 6, 8, 12।
দ্বাদশপতি যদি আপনার লগ্নে বসে যায়, আপনাকে ফরেন রিলেটেড কোনো একটা কাজে আপনাকে নিজেকে অ্যাসোসিয়েট করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট হোক, অথবা আপনি ফরেনে গিয়ে পড়াশোনা করছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, বিদেশে গিয়ে আপনি থাকছেন, বিদেশে গিয়ে কোনো বিজনেস করছেন, জেল বা হসপিটালে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনাকে, অথবা আপনাকে চ্যারিটেবল কোনো ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে, যেখানে আপনি নিয়মিত কিছু টাকা চ্যারিটি করছেন, এনজিওর সাথে যুক্ত আছেন, এই ধরনের কাজ। অথবা আপনাকে মেডিটেশন বা ধ্যান করতে হবে। দ্বাদশ ভাব কিন্তু ধ্যান করার জায়গা। একান্তে বসে ভগবানের চিন্তা করে আপনাকে জব ধ্যানের মতো নিজেকে অ্যাসোসিয়েট করতে হবে। তবেই একমাত্র দ্বাদশপতি আপনার ব্যালেন্স হবে। যদি না হয়, দ্বাদশপতি যদি ব্যালেন্স না হয়, আপনার দ্বাদশপতি যদি আপনার লগ্নে থাকে, তাহলে কি হবে? অহেতুক দুশ্চিন্তা এবং ভয়ে আপনি ভুগবেন। রাত্রিবেলা আপনার ঘুম হবে না। সবসময় একটা অজানা ভয় আপনাকে তাড়া করে বেড়াবে। গোপন গুপ্ত শত্রুতে আপনি জর্জরিত হয়ে যাবেন। ষষ্ঠপতি যদি লগ্নে থাকে, শত্রুরা আপনাকে কন্ট্রোল করবে। তাহলে কি করতে হবে আপনাকে? শত্রু বাধার হাত থেকে মুক্তি পেতে আপনি কি করবেন? সেবার সঙ্গে নিজেকে যুক্ত করবেন। সেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করবেন। মন্দিরে গিয়ে মন্দির ঝাড় দিচ্ছেন। যেখানে ভান্ডারা হচ্ছে, সেখানে গিয়ে আপনি খাবার পরিবেশন করে দিলেন। এই ধরনের সেবামূলক কাজের সঙ্গে আপনাকে নিজেকে যুক্ত করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি ষষ্ঠপতির এই নেগেটিভ রেজাল্টের হাত থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। এইরকমভাবে গ্রহ যে ভাবে বসেছে এবং যে ভাবের সঙ্গে রিলেটেড, সেইগুলোকে ইউজ করে কিন্তু আমরা আমাদের রেমেডি কিন্তু নিজেরাই কিন্তু করতে পারি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। জয় ভৈরব বাবা, জয় মা তারা, জয় মা কামাখ্যা।